আছো সিম্পলিফাই উইথ পিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তো রথযাত্রা, তো সবার প্রথমে আমার সকল বন্ধুদেরকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কি সব রথ দেখতে যাবে তো? আর এখন আর সেই ছোটবেলার মতন আনন্দ আর কোথায়। আগে আমরা সবাই একসঙ্গে রথ সাজিয়ে নিয়ে বন্ধুরা 4-5 জন মিলে পুরো পাড়া ঘুরে বেড়াতাম, কত মজা করতাম। কিন্তু এখনকার বাচ্চারা সেই সুযোগটা আর পায় না। এখন পড়াশোনার চাপে বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের ফলে প্রত্যেকটা বাচ্চারই সময়ের খুব অভাব। তো যাই হোক, তোমরা কারা কারা রথ দেখতে যাচ্ছ একটু কমেন্ট করে জানিও। আজকে আমার গলার আওয়াজটা শুনতে হয়তো তোমাদের একটু প্রবলেম হবে, তো একটু কষ্ট করে শুনে নিও। আমি ভলিউমটা যতটা পারবো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। এডিটিংয়ের সময় যদি আমি দেখি যে না ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে না, তখন কিন্তু আমি এর মধ্যে ভয়েস ওভার করে নেবো। একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এখন কটা বাজে? 10:30 বাজে। 10:30 সময় এখন আমি চা বিস্কুট খাচ্ছি। আর রান্না বান্না আজকে সেরকম কি রান্না নেই আজকে। একটু বেরোনোর আছে, নিমন্ত্রণ আছে, যে বলেছিলাম তোমাদেরকে গিফট কিনলাম দেখালাম, তো সেই নিমন্ত্রণ বাড়িতেই যাব। তো সেখানে গিয়েও যতটা বাড়ি তোমাদের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গেছি এখানে দেখতে, আমার কথা সত্যি আওয়াজ পাওয়া যাচ্ছে না, একটু একটু অ্যাডজাস্ট করে নাও। রেডি হয়ে গেছি, এখন বাজে অনেকটা। ওই বাড়ি থেকেও ফোন করছে বারবার, মামারা ফোন করে যাচ্ছে, যেতে হবে। তো মেয়েও রেডি হয়ে গেছে, আমি এখন জাস্ট চুলটা বাঁধবো, বেঁধে বেরিয়ে যাব। প্রচন্ড গরম লাগছে, খুব হালকা পাতলা আমি ড্রেস করেছি, একদম শাড়িটা খুবই হালকা শাড়ি, একটু লিপস্টিক, একটা ছোট্ট টিপ, চুলটা ক্লাচার দেবো, বেরিয়ে যাবো। আর হাতে কি পরেছি? এই চুড়ি আর এই পলা পাতানোগুলো এখন বেরিয়েছে, তোমরা সবাই জানো। এই পলাগুলো আর এই দুটো চুড়ি, ব্যাস। এই যে ও এখানে রেডি, দুজনে মিলে এখন রেডি হয়ে গেছে। তো চলো চুলটা বেঁধে বেরিয়ে যাই, ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির সামনে একটুখানি হেঁটে টোটো করে পৌঁছে গেলাম মামার বাড়ি। আর এই হলো আমার মামাতো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, এরই আজকে স্বাদ। আর এটা হলো আমার মামার মেয়ে, আমার আর মেয়ের জন্য টিফিন নিয়ে এসছে। ওখানে অত লোকের মাঝখানে আমি চিৎকার করে কথাও বলতে পারবো না, তোমরা তো আমার গলার অবস্থা দেখলেই, সেজন্য আমি পরে ভয়েস ওভার করে দিচ্ছি। এখানে পুজোর আয়োজন করেছে। আজ যেহেতু রথ, মামার দোকানেও আজকের দিনে পুজো হয়, সেই পুজোটা বাড়িতেই করেছে। আর এই দেখো এই বড় গোপালটা ওরা ওদের গৃহপ্রবেশে পেতেছিল। আমার কোলেরটা হচ্ছে মাস্তুতো বোনের মেয়ে, আর এই পাশে হচ্ছে মামাতো বোনের ছেলে। এদিকে ঠাকুর মশাই বসে গেছে স্বাদের অনুষ্ঠানে। আর এই যে বয়স্ক যিনি বসে রয়েছেন, ইনি হচ্ছেন আমার দিদা, আর এই যে পুচকুটার মা। আর এই সবুজ নাইটি পরে বসে রয়েছেন আমার বড় মামি, উনি আজ কয়েক বছর ধরে অসুস্থ। মামিকে বলা হলো যে সবাই শাড়ি টাড়ি পরে রয়েছে, তুমিও একটু শাড়ি পরে সাজো। বোন শাড়ি পরিয়ে দিতে গেল, বলে না পরবো না, ভালো লাগছে না। নিয়ম কাজের পরে এখানে এখন ওকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এটা হচ্ছে আমার মেজো মামার ছেলে, মানে আমার আরেক মামাতো ভাই, দেওর বৌদিকে খাইয়ে দিচ্ছে। এবারে হচ্ছে দুপুরের খাবার। আর পাশে যে বসে রয়েছে এটা হচ্ছে মেজো মামি, কোনো একদিন সুযোগ পেলে অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো সামনাসামনি।
পারলে শুধু ঠোঁটগুলো খুলবি, মুখই খুলবি না। পাখির মতন টুকে টুকে খাবে নাকি? ছাদে হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং এই যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল তার পাশেও প্যান্ডেল করা হয়েছিল, ওখানে সবার বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছিল, কিন্তু কেউ আর সেখানে বসেনি, সবাই মিলে নিচেই আনন্দ করছে। নিজেদেরই বিজনেস, ক্যাটারিং আর ডেকোরেটার্স সব নিজেদেরই, প্যান্ডেলও নিজেদের। ও দেখেছো, এই হচ্ছে উড বি ফাদার, এর সঙ্গে পরিচয় করাতেই তো ভুলে গেছিলাম। এই যে রাধা গোবিন্দ ক্যাটারার, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কেউ যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। আর আজকের মেনুটাও দেখে নাও। আমার দাদুর নাম ছিল রাধা গোবিন্দ, সেই থেকে রাধা গোবিন্দ ক্যাটারার। এতক্ষণ পর মার বাবাকে একা পাওয়া গেছে, উডবি মা, মানে উডবি মাদার অ্যান্ড ফাদার। কত ব্যস্ত, ওকে দেখে মনে হয়েছে না যে ওর আজকে স্বাদ। এই হচ্ছে আমার বড় মামা। মেনু কার্ডে যে ফোন নাম্বার দেখলে সেটা মামার নাম্বারই দেওয়া। আবারও রেডি হয়ে গেছি, এবারে মেয়ের বান্ধবীর জন্মদিন বাড়িতে যাব বলে এই গাউনটা পরেছি। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, কোনো বড় অনুষ্ঠান নয়, কিন্তু এই জাস্ট চারটে ফ্যামিলি আমাদের বান্ধবীদের মধ্যে, যাদেরকে তোমরা এর আগেও দেখেছো। এই কজন নিয়েই অনুষ্ঠান হচ্ছে। কিছু কিছু সম্পর্ক এমন ভাবে হঠাৎ করেই তৈরি হয়ে যায় না, যাদের সঙ্গে কিন্তু আগে থেকে কোনো সম্পর্ক থাকে না, কোনো রক্তের সম্পর্কও নয়, কিন্তু কিছু কিছু সময় এমন হয় যে তখন নিমন্ত্রণ রক্ষা করতেই হয়, তাদের কোনো কথা হঠাৎ করে ফেলা যায় না। আজকে আমি সেই কারণেই একমাত্র যাচ্ছি। আমার মামার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করলাম, আবার ওদিকে নিমন্ত্রণ রক্ষা করছি। না গেলে সত্যি এটা খুব খারাপ দেখাতো, আমারও ভালো লাগতো না, মেয়েরও ভালো লাগতো না। আমার যাই হোক মামার বাড়িতে চলে গেল, আমি ওখানে, আমার মামা আছে, মামার ছেলের বউ আছে, কেটে যেত, কিন্তু ওই বাচ্চাটা কি নিয়ে থাকতো, ও ওখানে চলে গেছে। তো এখন আমি যাচ্ছি, অলরেডি 6টা বাজে, আমার আরো আগে যাওয়ার কথা ছিল। এসে সন্ধে পুজো দিলাম, এবার চলো ঝটপট করে বেরিয়ে যাই, নেওয়ার তো কিছু নেই, থাকাথাকিরও সিন নেই, আবার ফিরতে হবে, যেহেতু দেরি করলে হবে না। তো চলো যাওয়া যাক। রাস্তাঘাট তো আজকে খুব জ্যাম, দেখো কি সুন্দর নাচতে নাচতে সবাই যাচ্ছে। এর আগেও কিছু মানুষ এগিয়ে গেছে, ওরাও বেশ সুন্দর ড্রেস পরে নাচতে নাচতে গেল। গান চলছে কিন্তু আমি মিউট করে দিয়েছি, বাই চান্স যদি কপিরাইট চলে আসে। এই যে আমি চলে এসেছি বান্ধবীর বাড়িতে, ওরা ঘরে চিৎকার করছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday হয়ে গেছে। এবার একটু কেকটা নিয়ে মা আর বাবাকে খাওয়া, তাহলেই হবে। কেমন ছিল? এখন 12:30 বাজে, তো একটু আগে আমরা আসলাম, এসে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসলাম। দুটো বাড়িতে নিমন্ত্রণ একসঙ্গে থাকা মানে, এবেলা বেলা নিমন্ত্রণ থাকা মানে শরীরের ওপরেও চাপ প্লাস পেটের ওপরেও চাপ। তো যাই হোক, কিছু করার নেই, কি আর করা যাবে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।